দর্শক আসসালামু আলাইকুম। ফুটবল প্রেমীদের জন্য দারুণ সুখবর। 2025 ব্যালন ডি'অরের র্যাঙ্কিং প্রকাশ করেছে। আর এই তালিকায় কারা জায়গা করে নিয়েছে আর কারাই বা শীর্ষে রয়েছে, চলুন দেখে নেওয়া যাক এক নজরে। পজিশনের নাম্বার 10 রয়েছে আর্সেনাল মিডফিল্ডার ডেক্লান রাইস। রিয়াল মাদ্রিদের বিপক্ষে অসাধারণ পারফরমেন্স করে আর্সেনালকে উঠিয়েছে সেমিফাইনালে। আর সেই ঝলকময় পারফরমেন্সের কারণেই এখন পুরো ফুটবল বিশ্বে নজর কেড়েছে এই আর্সেনাল মিডফিল্ডার ডেক্লান রাইস। তার সাফল্য সহ ব্যালন ডি'অর র্যাঙ্কিংয়ের নাম্বার 10 পজিশনে স্থান করে নিয়েছে ডেক্লান রাইস। নাম্বার 9 রয়েছেন বায়ার্ন মিউনিক স্ট্রাইকার হ্যারি কেইন। বুন্দেসলিগে 23 গোল আর চ্যাম্পিয়ন্স লিগে 11 গোল করে রয়েছেন এই পজিশনে। তবে ইউরোপীয় কম্পিটিশন থেকে বাদ পড়ায় কিছুটা পিছিয়ে রয়েছে ব্যালন ডি'অরের রেসে এই হ্যারি কেইন। যদিও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছে, তবে বুন্দেসলিগ জয়ের পথে রয়েছে হ্যারি কেইনের বায়ার্ন মিউনিক। নাম্বার 8 রয়েছে কিলিয়ান এমবাপ্পে। যদিও এবারের চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ জিতত, তাহলে ব্যালন ডি'অর হয়তো বা কিলিয়ান এমবাপ্পে জিতত। তবে দুর্দান্ত ফর্মে থেকেও ব্যালন ডি'অরের রেস থেকে কিছুটা পিছিয়ে পড়ছে কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রিয়ালকে টেনে নিয়ে তুলছে কিলিয়ান এমবাপ্পে। তবে কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে বাজে খেলেছিল এমবাপ্পে, যে কারণে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার সাথে সাথে ব্যালন ডি'অর থেকে অনেকটা পিছিয়ে পড়ছে এই ফার্স্ট স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। নাম্বার 7 পজিশনে রয়েছে লাউতারো মার্টিনেজ। সিরিয়ার জায়ান্ট ইন্টারের হয়ে দাপিয়ে বেড়াচ্ছে আর্জেন্টাইন এই স্ট্রাইকার। সিরিয়া এ এবং চ্যাম্পিয়ন্স লিগ উভয় জায়গায় দারুণ পারফরমেন্স করেছে। সর্বশেষ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিকের বিপক্ষে 2 লিগই গোল করে সিরিয়ার জায়ান্ট ইন্টারকে তুলেছে সেমিফাইনালে। তাই লাউতারোর এই ইন্টার চ্যাম্পিয়ন্স লিগ জিতলে হয়তোবা ব্যালন ডি'অর জয়ের পথে অনেকটাই এগিয়ে থাকবে লাউতারো মার্টিনেজ। নাম্বার 6 বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি মানি বার্সেলোনা, আর বার্সেলোনা মানি পেদ্রি। বার্সার প্রাণভোমরা বলা হয়। তার অনুপস্থিতিতে বার্সা কতটা ভোগে সে না থাকলেই সেটা বোঝা যায়। তাই বার্সার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বার্সার মিডফিল্ডার পেদ্রি। তিনি দারুণ ফর্মে রয়েছে বার্সার হয়ে। তাই এবারের মৌসুমে ব্যালন ডি'অর র্যাঙ্কিংয়ে নাম্বার 6 পজিশনে রয়েছে এই পেদ্রি। নাম্বার 5 পজিশনে রয়েছে লেভানডস্কি। তাও বার্সার এক স্ট্রাইকার। 37 বছর বয়সে এসেও ইউরোপীয় কম্পিটিশনে একের পর এক গোল করে যাচ্ছে এই লেভানডস্কি। তবে তাকে কিছুটা অবাগা বলা যায়। 2021 মৌসুমে সেই করোনার কারণে তিনি ব্যালন ডি'অরটা জিততে পারেনি। তবে এবার যদি বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ট্রাবল জয়ের পথে রয়েছে, সেটা যদি সফলভাবে সম্পূর্ণ করতে পারে, তাহলে ব্যালন ডি'অর জয়ের একেবারে নিকটতম প্রার্থী হবে এই লেভানডস্কি। নাম্বার 4 পজিশনে রয়েছে আরও এক বার্সেলোনার ইয়াংস্টার লামিন ইয়ামাল। 17 বছর বয়সে দুর্দান্ত পারফরমেন্স করে পুরো ফুটবল বিশ্বে নজর কেড়েছে এই ইয়ামাল। ইতিমধ্যে 35 গোলে অবদান রেখেছে বার্সেলোনার হয়ে চলমান মৌসুমে এবং দারুণ ফর্মে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগায়। তাই বার্সেলোনা ট্রাবল জিতলে তিনিও ব্যালন ডি'অর জয়ের একেবারে খুব কাছাকাছি অবস্থায় থাকবে। নাম্বার 2 পিএসজি ও ফরাসি উইঙ্গার ওসমান দেমবেলে। লিগ 1 ইতিমধ্যে জিতে ফেলেছে দেমবেলের পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগেরও সেমিফাইনালে পৌঁছেছে। আর এই সেমিফাইনালে ওঠার পেছনে বড় কারিগর এই ওসমান দেমবেলে। পিএসজির সব থেকে আলোচিত খেলোয়াড় এখন দেমবেলে। তাই পিএসজি যদি ট্রাবল জেতে, এবারের ব্যালন ডি'অর জয়ের খুব সম্ভাবনা রয়েছে ওসমান দেমবেলের। এবং 1 নম্বরে দর্শক অবিশ্বাস্যভাবে এগিয়ে রয়েছে ব্রাজিল স্টার রাফিনহা। চ্যাম্পিয়ন্স লিগে 12 গোল 7 অ্যাসিস্ট, পাশাপাশি লিওনেল মেসি রোনালদোর রেকর্ড ভাঙার পথে। সালার পরই চ্যাম্পিয়ন্স লিগে সবার উপরে রয়েছে এই রাফিনহা। বার্সেলোনার আসল সুপারস্টার এখন এই রাফিনহা। তিনি ব্রাজিল এবং বার্সেলোনাকে একাই টেনে নিয়ে যাচ্ছে। নেইমারের পর ব্রাজিলের মূল ভরসা এখন রাফিনহা। বার্সা যদি এবার ট্রাবল জেতে, অবশ্যই এবারের ব্যালন ডি'অর জিতবে রাফিনহা। তো দর্শক, আপনার মতে এবারের ব্যালন ডি'অর কে জিততে পারে? অবশ্যই আপনার কমেন্টস মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ফুটবলের নিত্য নতুন এমন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।